বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগুলি শুনতাম মসজিদ নববীর মধুর আজান শুনতাম মসজিদ নববীর মধুর আজান সুরে সুরে উড়তাম মদিনার আসমান ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগুলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। একটু জোরে বলেন, আর একটু প্রাণ খুলে বলেন, আর একটু সবাই মিলে বলে, আর একটু মহাব্বতের সাথে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রসুলের সানে কোন একটা আলেম, কোন একটা কবি যখন গজল শের লিখে মনোযোগ দিয়ে লিখেন এবং কথাটা ভাবে আর লিখে, কবি কবির ভাষাই বলেছে, কি বলছে? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। জোরে বলুন সুবহানাল্লাহ। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি মিটবে পিপাসা দেখিলে রওজার জালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগুলি দিন রজনী রইতাম চায়ে গুম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে। জোরে বলে, দিন রজনী রইতাম চেয়ে গুম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগুলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কলমে লা ইলাহা দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান নাম হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। আমরা তো বড় গ্রামের সহযোগিতায় কেউ 2 টাকা পেরেছে, 5 টাকা পেরেছে, 10 টাকা পেরেছে, 100, 200, 500, 1000, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি জলসা দিচ্ছে, নবীর নামে মিলাদ দিচ্ছে একাই। এত লোকের সমাগম ভিড় হয়েছে, হযরতে শাহ আব্দুর রহিম চিন্তিত হয়ে গেলেন, আমি এত লোকের মেহমানদারি করব কি করে? নিজের স্ত্রীর, নিজের ছেলে মেয়েদের সোনা গয়নাগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিয়ে মেহমানদারি করার ব্যবস্থা করলো। জোরে বলুন। মাহফিল শেষে গভীর রাত্রে ঘুমিয়ে কাঁদছে, অজর নয়নের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আহ আমি আব্দুর রহিম আল্লাহর নামে, আমি নবীর নামে মাহফিল দিলাম, কবুল হয়েছে কি না আমি আব্দুর রহিমের বড় ভয় হয়। আরে যাদের উপরে আল্লাহ খুশি হয়েছে সে ভাবছে আমার আপনার মতো মানুষ কিন্তু তারা ছিলেন না, তারা ছিলেন যুগশ্রেষ্ঠ বড় বড় ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান শাহ আব্দুর রহিম
মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবী নামে নবীকে মহব্বত করেন, নবীকে প্যার করেন, নবীকে ভালোবেসে নিজের বাড়িতে নবীর মেহমানদারি করার জন্য তিনি নিজের বাড়িতে আপনার আমার মতো মাহফিল খানা দিয়ে দিলেন। মাহফিল শেষ হয়ে গেল, গভীর রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে আল্লাহ পাক আমি আব্দুর রহিমের ওই মাহফিল খানা কবুল হয়েছে কিনা। আমি আব্দুর রহিমের ভয় হয়, আমি আব্দুর রহিমের চিন্তা হয়। এই চিন্তা করতে করতে গভীর রাত্রে ঘুমিয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর থেকে ওনার ঘরখানা পুরো আলোয় আলোকিত, নূর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দেখলেন এত জ্যোতি কোথা থেকে আসতে লাগলো, এত লাইট কোথা থেকে আসলো। এটা অন্য কোনো জ্যোতি নয়, এটা অন্য কোনো আলো নয়। দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মাথার গোড়ায় হাতখানা বোলায় আর বলে ও আব্দুর রহিম দুঃখ তুমি নিও না, কষ্ট তুমি নিও না, তোমার এই মাহফিল খানা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। শুধু তাই নয় বাবা, শুধু তাই নয় বাবা, ও আমার পেয়ারা উম্মত, তোমার ওই মাহফিলে আল্লাহ পাকের অগণিত রহমতের ফারিস্তারা কাতারে কাতারে হাজির ছিল। তুমি যে তাবারুকটা পেটেছিলে বাবা, তুমি যে তাবারুকটা দিয়েছিলে বাবা, আমি রাসূলুল্লাহ নিজের হাতে নিয়ে খেয়েছি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি বলে আমি নিজের আল্লাহর ওলিকে কে বলে? আমার আপনার নবী, যে আপনার ওই মাহফিলের তাবারুক আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ খাইয়েছে। জোরে বলুন। মানবেন তো মানার মতো মানেন, যারা মেনেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। জোয়ার আড্ডায়, মদের আড্ডায়, পানের আড্ডায়, তাসের আড্ডায় যদি বসেই বলেন নবীকে মানেন, অন্তর থেকে ভালোবাসলেন না, নবীকে মানা হলো, একটু হ্যাহু দেন। আপনাদের অবস্থাটা কিন্তু খুব খারাপ, আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা বলেন তো একটু আলোচনা হবে না বন্ধ হবে? আলোচনা হচ্ছে কারা? একটু হাত তুলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই মহাব্বত অন্তরের ভেতরে পয়দা করুন। এই রসুলের মহাব্বত অন্তরের ভেতরে পয়দা যখন আপনার হয়ে যাবে, আল্লাহ আপনাকে দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের আশা করে যারাই জান্নাত পেয়েছে তারাই তো নসিবওয়ালা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহকে মেনেছিল আমার রসুলের সাহাবী, যার নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে বেলাল। বেঈমান উমাইয়ার গোলাম ছিলেন। কার গোলাম? বেঈমান উমাইয়ার গোলাম, যে নবীকে মহাব্বত করার কারণে বেলালকে এত মারা মারলো, পুরো শরীর থেকে ফেটে রক্ত গড়ে, হাত থেকে গোস্তগুলো খসে খসে পড়ে যাচ্ছে। তবুও বেলাল বলে আহাদ আমার আল্লাহ হলেন এক। জোরে বলুন নবীর মহাব্বত কাকে বলে? ও কিতাবের মধ্যে এসেছে বেঈমান উমাইয়া রাত থেকে মারতে মারতে সকাল করে দিয়েছে। চাবুকের বাড়িতে পুরো শরীরটা পুরো চাবুকের দাগে ভর্তি হয়ে গিয়েছে, তার চামড়া ফেটে রক্ত পড়ছে। তবুও বেলালকে নবীর মহাব্বত ভোলাতে পারল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে আঘাত করা হলো। ও যুবকেরা, ও মুরব্বী বাপদানেরা, ভাইয়েরা,
বোনেরা মহিলারা, নবী মানা কাকে বলে, আল্লাহ মানা কাকে বলে, হাত তুলে দাবি করি নবী মানি, নবী মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি। এর নাম নবী মানা বলে না, এর নাম নবী মানা বলে না, এর নাম নবী প্রেম বলে না। নবীকে ভালোবেসেছিলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত মার খেলেন তবুও ইসলাম থেকে খারিজ হলেন না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান উমাইয়া বলে দিল, ও বেলাল নবীকে ভুলে যা, নবীকে ভুলে যা। মক্কার সুন্দর একটা নারীর সাথে তোর বিবাহ দিয়ে দেব, টাকা দিয়ে রাজা বানিয়ে দেব, লাল লাল উট তোকে দিয়ে দেব। হযরতে বেলাল চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিল, ও বেঈমান উমাইয়া, ও বেঈমান উমাইয়া, তুই আমাকে যতই মারিস না কেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলবো না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে গেছে যে হযরতে বেলাল হুজুরকে মরুভূমি পানি থেকে ফেলে দিয়ে দড়িতে পায়ে দড়ি ভালো করে শক্ত করে বেঁধে দিয়ে টেনে টেনে নিয়ে আসে। বেলাল আর দাঁড়াতে পারে না, বেলাল আর আল্লাহকে ভালো করে ডাকতে পারে না। তবুও টোটা ফাটা জাবান নিয়ে বেলাল হুজুর জানিয়ে দিল, ও বেঈমান বেদিনেরা, ও কুফারে কুরাইশে দলেরা, তোমাদের মনে কি মায়া হলো না? তোমাদের মনে কি দয়া হলো না? বেশক আল্লাহর নবী হলো সত্য, বেঈমান উমাইয়া হলো মিথ্যা। আজকে চিনতে শিখেছি, মিথ্যাকে বিতাড়িত করে দেব, সত্যকে মেনে নেব। হযরতে বেলাল হুজুরকে এত মারা হলো, এত মারা হলো, পুরো মক্কা শহরটাকে ঘুরিয়ে একটা কুকুরকে যেমন লেলিয়ে দেয়, কুকুরের মতো হযরতে বেলাল হুজুরকে লেলিয়ে দিল। তবুও বেলাল হুজুর আমার আল্লাহকে বলে না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে গেছে যে হযরতে বেলাল হুজুরকে আল্লাহ পাকের কাবার সামনে আনা হলো, এত মারা মারতে লাগলো, হাতের গোস্তগুলো ছুটে ছুটে পড়ে যায়, খসে খসে পড়ে যায়। হযরতে বেলাল তবু আল্লাহকে বলে না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বেলাল হুজুরকে এত মারা মারতে লাগলো, এত আঘাত করতে লাগলো, বড় একটা পাথরের বেঈমান উমাইয়া দলের লোকেরা হযরতে বেলাল হুজুরের সিনার উপরে চাপিয়ে দিল। আর আল্লাহকে ডাকতে পারে না, ছোট্ট করে ডাকে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক আল্লাহ। বেঈমানের দলেরা বলে, ও বেলাল তোমার মনে কি লাগে না? তোমার শরীরে কি ব্যথা করে না? হযরতে বেলাল চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিল, আমি বেলাল এখনো পর্যন্ত আল্লাহ পাকের ওপরে খুশি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। এমনি এমনি এই মসজিদ পাননি বাবা, এই সাহাবাদের অবদান ঠিক কিনা? যেটা বলেন, যারা ইমানের জন্য নিজের জানটাকে দিয়ে দিয়েছে। জোরে বলুন। কোরআন শরীফে এসেছে প্রথম পারা, সূরার নাম সূরা বাকারা, 13 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, আমিনু কামা আমানান নাস, ঈমান ওনাদের মতোই আনো যেমন আমার রাসূলের সাহাবারা এনেছে। জোরে বলুন। আজকে আমরা ইমানদার হয়ে কোথায় কিছু হচ্ছে না হচ্ছে, পুরো বড় তোষখালি ফাঁকা, লোক দেখতেই পাওয়া যায় না। আরে বেলাল হুজুর তো বলেছিল, আমার গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, লাল উট দেওয়া লাগবে না, মক্কার রানী লাগবে না, লাগবে তো একজনকে, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। রীতিতে নীতিতে মজবুত হন। কেউ তো বলেই ফেলছে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা যাবেই না। আরে আছে না নাই সমাজে? আরে ঠিক না বেঠিক? রাসূলুল্লাহকে
মহাব্বত করা যাবেই না। রসুলের নাম নিলে, আল্লাহ রসুলের নাম নিলে তাদের কলিজায় ব্যথা হয়। না হলে এমন কোন লোক আছে বলতে পারে আবু জেহেল হলো ঈমানদার, বলবেন না আস্তাগফিরুল্লাহ? আরে জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনাদের কি ভয় হয় নাকি? কোন কাফের ছাড়া এটা কথা কেউ কি বলতে পারে যে আবু জেহেল ছিল ঈমানদার? বলুন না নাউজুবিল্লাহ। এই রসুলের মহাব্বত যাদের ভেতরে থাকবে তারা কখনো বলবে না। রসুলের মহাব্বত যার ভেতরে থাকবে না সে তো যা ইচ্ছা তাই বলে যাবে। আরে নবীকে মানার জন্য তো আল্লাহর রসুলের সাহাবারা নিজের জানটাকে দিয়ে দিয়েছিল। সুলি বোঝেন? ইসলামটা দেখছেন, ওপরটা কি সরু না আর নিচেটা চওড়া মোটা। এক এক সাহাবা হুজুরদেরকে সুলি দেওয়া হতো, সহ্য করতে পারতো না। এক এক সাহাবারা 2 খণ্ড 4 খণ্ড হয়ে যেত, তবুও একবারের মতো বলেনি মোহাম্মদকে ভুলে যাব। বলেছে একমাত্র যাকে মানব তিনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। এই মোহাম্মদ ভালোবাসা অন্তরের ভেতরে পয়দা করে। কে কি কথা বললো অত সময় কুতুবুদ্দিনের দেখার নাই, সময় নাই আমার। তুমি নবীকে ভালোবাসো আর না বাসো, তোমার বেকার কথা শোনার জন্য আমার কোনো সময় নাই। আর রসুলের মহাব্বত করেছিল তো যারা, তাদের দেখে শিক্ষা নেন। রসুলুল্লাহকে মহাব্বত করেছিল আমার রসুলুল্লাহর নিজের চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালিব। কি নাম বললাম? হযরতে জাফর ইবনে আবু তালিব। আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছে। জোরে বলুন। নবী আমার মদিনা শরীফে নবাবী শরীফে নিয়ে কাঁদছেন আর সাহাবাদেরকে বলছে, তোমরা জানো আমার নিজের চাচাতো ভাই আমি জাফর ইবনে আবু তালিবকে জঙ্গে মুতায় পাঠিয়েছিলাম। কোন যুদ্ধে? জঙ্গে মউত অথবা জঙ্গে মুতার যুদ্ধে। সেনাপতি ছিলেন কে? হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, আমার নবী বললেন যাও নিজের বাড়িতে তোমরা যাও, সবাই তোমরা গিয়ে নিজের বাড়িতে বিবি বাল বাচ্চাদের সাথে দেখা করে আসো আর বলে আসবে যদি আল্লাহ কবুল করে তাহলে তোমাদের সাথে দেখা হবে, না হলে আল্লাহর জান্নাতে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে দেখা হবে। হযরতে জাফর ইবনে আবু তালিব রাসূলুল্লাহর কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে গেল জঙ্গে মুতায়। ইহুদিদের সাথে, বেঈমানদের সাথে যুদ্ধ করবে বলে তিনি সেনাপতির দায়িত্ব নিয়ে বেরিয়ে গেলেন। আল্লাহ রাসূলের নিজে চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে মুতায় চলে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপজানেরা, ভাইরা, মা বোনেরা, মহিলারা, নবী মানা কাকে বলে, আল্লাহ মানা কাকে বলে? হাত তুলে দাবি করি নবী মানি, নবী মানি, এর নাম নবী মানা বলে না। হাত তুলে দাবি করি আল্লাহ মানি, আল্লাহ মানি, এর নাম মানা বলে না। নবীকে মেনেছিলেন আল্লাহ রাসূলের নিজের চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে মুতায় চলে গেলেন। বেঈমানদের সামনে দাঁড়িয়ে গেলেন, সেনাপতির দায়িত্বখানা নিলেন, সেনাপতির দায়িত্বখানা নিলেন। একা কাফেরদের
তাদেরকে নেস্তে নাবুদ করতে লাগে, নেস্তে নাবুদ করতে লাগে। আমার রাসূলুল্লাহর এক এক সাহাবারা শহীদ হতে লাগে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, আর দাঁড়াতে পারলেন না। ডান হাতে ইসলামের ঝান্ডাটাকে নিয়ে, ইসলামের পতাকাটাকে নিয়ে, ইসলামের পতাকাটাকে নিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানদের সামনে মোকাবেলায় নেমে পড়লো, বেদিনদের সামনে মোকাবেলায় নেমে পড়লো। কিতাবের মধ্যে এসেছে বেঈমানদের রাগ হয়ে গেল, বেঈমানদের রাগ হয়ে গেল। ওই বেঈমানের বাচ্চারা, ওই বেঈমান মেয়েরা, ওই বেঈমানের বাচ্চারা আমার রাসূলুল্লাহ নিজে চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালিবের ডান হাতটাকে শহীদ করে দিল। হযরতে জাফর ইবনে আবু তালিব আবার ওই ঝান্ডাটাকে বাম হাতে করে তুলে নিল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে একটা একটা করে বলে, একটা একটা করে বলে আমার জাফর ইবনে আবু তালিবের ওপরে রাগ মিটলো না, বেঈমানদের সহ্য হলো না। আমার নিজের চাচাতো ভাই জাফরের বাম হাতটাও শরীর থেকে জুদা করে দিল। আমার জাফর থেমে থাকলো না, আমার জাফর দাঁড়িয়ে থাকলো না। আমার জাফর কাঁদতে 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 আল্লাহ পাকের হুকুমে উঠে দাঁড়িয়ে বুকে করে পতাকাটা দাঁড় করিয়ে দিল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে গেছে যে বেদিনদের রাগ মিটলো না, বেঈমানদের রাগ মিটলো না। আল্লাহ নবী একটা একটা করে বলে হযরতে জাফর ইবনে আবু তালিবকে জীবনের মতো শহীদ করে দিল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে জাফর ইবনে আবু তালিব আমার আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে গেল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা একটা করে বলে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিল, কেঁদে কেঁদে শুনিয়ে দিল ও আমার সাহাবারা, আমার জাফরের ওপরে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। এখনই জিবরাইল আমাকে খবর দিয়ে গেল আমার আল্লাহ পাক জাফরের ওপরে কবুল করে নিয়ে ওই দিনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আমি মুহাম্মাদের জন্য দুটো হাত জুদা করে দিয়েছে, দুটো হাত শহীদ করে দিয়েছে। আমার আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়ে দেবে। হযরতে জাফর ইবনে আবু তালিবকে দুটো ডানা দিয়ে দেবে, যে নূরের ডানা দিয়ে আল্লাহর আত্মী জান্নাতে যেখানে খুশি সেখানে উড়ে উড়ে বেড়াবে। আর একটু জোরে বললেন না, আর একটু বললেন না আলহামদুলিল্লাহ। ওহ, দিনের জন্য যাদের শহীদ হয়েছে আল্লাহ কোরআনই এক্সট্রা করে একটা আয়াত নাজিল করেছে। জোরে বলবেন না। কোরআন শরীফ সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 154। কত নম্বর আয়াত বললাম? 154। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছে যারা দিনের জন্য ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ আমার হস্তে কুরবান হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা মরা বলো না। ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা মরার পরেও জিন্দা। জোরে বলুন, আরো জোরে। এই রাসূলের মহব্বত অন্তরের ভেতরে পয়দা করতে হবে বাবা। রাসূলকে মানার নাম হলো ঈমান, রাসূলকে মানার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার নেককার দিনদার ইমানদার আল্লাহওয়ালা গোরেরা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল। আমার রাসূলুল্লাহর জামাতা ইসলাম জাহানের তৃতীয় খলিফা জনাব হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনিকে কি কারণে লাকাব গনি জানেন? তিনি ছিলেন আমিরের ছেলে। আমির, জোরে বলুন। গনি কথার অর্থ হলো ধনী ব্যক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের মহব্বত তার ভিতরে ছিল। নবীর যখনই টুকিনাকি যা কিছু লাগতো, কিছু প্রয়োজন হতো, আমার উসমানকে ডাক দিত। আল্লাহর রাসূলের আশাটাকে উসমান পূরণ করে দিত, জোরে বলুন। আর একটু জোরে বললেন না? আল্লাহর নবী যখন জান্নাতুল বাকি ছিল না, জান্নাতুল বাকি যখন হলো না, আমার নবী মদিনার গুলি গুলিতে ঘুরে, বাড়ি বাড়ি সাইডে ঘুরে এক জায়গায় দেখতে পেলে ফাঁকা একটা সুন্দর ময়দান। ওই ময়দানে দাঁড়িয়ে নবী বলছে, আহ, এই জায়গাটা যদি আমার সাহাবাদের হতো কতই না ভালো হতো, জোরে বলবেন না? এ মুসলমানেরা, নেতা আমার রাসূলুল্লাহ হয়েছিলেন নেতার মতো নেতা, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে রাজা যে প্রজা কেমন থাকবে, তাই আমার রাসূলুল্লাহর ভাবনা চিন্তা ছিল আমার সাহাবারা কি করবে, জোরে বলুন। মনে ভাবলে, মনেতে ইচ্ছা হলো। আল্লাহর নবী টুক 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 করে গেল। যেই হুজরা শরীফে ঢুকবে, হযরতে উসমান গনির সাথে দেখা হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার মা বাপ আপনার উপরে কুরবান, জোরে বলুন। আর একটু জোরে বললেন না? আর একটু প্রাণ খুলে বললেন না? আমার মা বাপ আপনার উপরে কুরবান। হুজুর বলেন, আপনি কি বলছেন বলেন? বলছে, উসমান, আমি মদিনা শরীফে একটা জায়গা দেখে আসলাম। ওই জায়গাটা বাবা আমার মনে লেগেছে বাবা। আমি নবী, আমার পছন্দ হয়েছে বাবা। একটু জায়গাটা তুমি দেখে আসো না বাবা। নবীর মোহাব্বত কাকে বলে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সাথীদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। ও যুবকেরা, ও মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। টুক 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 করে বেরিয়ে গেল। মদিনার বাড়ি বাড়ি ঘুরে, মদিনার গুলি গুলি ঘুরে যেই জায়গাটা নবী দেখে গেলেন, ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গেল। যখন জান্নাতুল বাকি ছিল না, যখন জান্নাতুল বাকি হলো না, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মালিকের কাছে চলে গেল। খোঁজ করে 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 জায়গার মালিকের কাছে চলে গেল। টাকা দিয়ে কিনে নিয়ে, দিরহাম দিয়ে কিনে নিয়ে আল্লাহ নবী সামনে দিয়ে চলে গেল। আল্লাহ নবী কাছে দিয়ে চলে গেল। আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। হযরতে উসমানকে আল্লাহ নবী বলে দিল, ও বাবা উসমান, তুমি জায়গাটা কি দেখে এসেছো বাবা? আমি নবী, আমার পছন্দ বাবা, আমার মনে লেগেছে বাবা। আমি নবী, আমার পছন্দ বাবা, আমার মনে লেগেছে বাবা। তুমি কি দেখে এসেছো বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসমান চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিল, কেঁদে কেঁদে শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর দেখে নয় হুজুর, হুজুর দেখে নয় হুজুর, আমি উসমান কিনে নিয়ে আপনার কাছে এসেছি। জোরে বলুন সুবহান, আরে জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলল, খুশি হলো, হওয়ার সাথে সাথে বলল, বাবা উসমান, তোমাকে তো আমি কিনতে বলিনি। বলছে হুজুর,
পছন্দ যখন রাসূলুল্লাহ, আমি উসমান না দিয়ে থাকতে পারি? জোরে বলুন। যেখানে একটা দুটো সাহাবী নয়, 10,000 সাহাবীদের কবর আছে। কোন জায়গা? মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকি। জোরে বলুন। আর একটু প্রাণ খুলে বললেন না? জান্নাতুল বাকি কিনে নিয়ে আজাদ করেছিল কেবলমাত্র ইতিহাসের পাতায় একমাত্র, অন্য কোনো কারণ নাম আসেনি। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরতে ওসমানেরই নাম এসেছে। জোরে বলুন। রাসূলের জন্য টাকা পয়সা সব বিলীন করে দিয়েছে। আমার নবী বলতো, ওসমান তুমি জানো আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গের সাথী তুমি কোথায় জানো? আল্লাহর জান্নাতে। জোরে বলুন। এই নবীর মোহাব্বত অন্তরের ভেতরে পয়দা করে, নবী ভালোবাসা অন্তরের ভেতরে পয়দা করেন। বাপ যারা একটু উঠে যাচ্ছেন, আমি অনুরোধ করব আবার একটু উঠে আপনারা আসবেন। বেশি লম্বা আমি করব না, শেষের দিকে যাব। আমি অনুরোধ করব আসবেন, আখরি দোয়া আখরি মোনাজাত করব। তবে রাসূলুল্লাহর মোহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, আপনাদের একটু টাইমটা একটু গন্ডগোল হয়ে গেছে, ঠিক না বেঠিক? টাইমটা একটু গন্ডগোল হয়ে গেছে, ওটা মেনটেন করে নিতে হবে। আমার ভাই আমার পূর্বে মাওলানা মুফতি সাহেব খুব কালেকশন করে গেলেন বাপ। তা আমি বলবো এর মধ্যে কোন বাপ আছেন? আমার রাসূলুল্লাহর সাহাবী হযরতে ওসমান গনি কি করলো? পুরো জান্নাতুল বাকির জায়গাটা কিনে নিয়ে আমার নবীর কদমে আজাদ করলো। এমন কোন বাপ কি আছেন বাপ? আমার রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় বেশি না 1000 টাকা দেবে অথবা নাম লিখিয়ে যাবে, এমন কোন বাপ যদি থাকেন তাহলে বলবেন। রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা অন্তরের ভেতরে পয়দা করুন। আরে রাসূলুল্লাহর মহব্বত তো পয়দা করেছিল আমার রাসূলুল্লাহর সাহাবী, যার নাম ছিল হারেসা বিন নুমান আনসারী সাহাবী। কি নাম বললাম? হযরতে হারেসা বিন নুমান। নবী আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিল, আমার নবীর মায়ের স্ত্রীদের ঘর, আহলিয়াদের ঘর, অর্থাৎ আমাদের মায়েদের ঘরগুলো দূরে দূরে ছিল। কোথায় ছিল? দূরে দূরে ছিল। তো নবীর যাই একটু কষ্ট হয়, আমার নবীকে যখনই বলেছে, হযরতে হারেসা বিন নুমান পাল্টে দিয়েছে। জোরে বলবেন না? ধারে নয়, বাকিতে নয়, নিজেরটা দিয়েছে, নবীরটা নিয়েছে। দূরেরটা নিয়েছে, কাছেরটা দিয়েছে। তাই আমার রাসূলুল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলবেন না? কি দেওয়ার কারণে? জায়গা, বাড়ি, নিজের বাড়িটা নেবে আর রাসূলুল্লাহর বাড়িটা নিজে নেবে, আর ওর বাড়িটা আমার নবীকে দেবে। এই করে করে সমস্ত মায়েদের ঘরগুলো আমার নবী কাছে করেছিল, এক জায়গায় কাছে করেছিল। একদিন আমার নবীর সামনে আসলেন আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর কাছে আসলেন। রাসূলুল্লাহর সমস্ত সাহাবারা আমার নবীকে বলতো, ফিদাআকা আবি ওয়া উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার উপরে কুরবান। জোরে বলুন। আর আমার নবী বলতো, ফিদাআকা আবি ওয়া উম্মিহি ইয়া ফাতেমা, ফাতেমা আমার মা বাপ তোমার উপরে কুরবান। জোরে বলুন। আর একটু প্রাণ খুলে বললেন না? আর একটু মিলেমিশে বলা যায় না? একটু ভাইয়ে ভাইয়ে বলা যায় না? নারী দেখবে যেই যে কাছে আছে, আমার রাসূলুল্লাহর কাছে এসে বলছে নিজের বেটি, আব্বাজান আপনাকে যদি না দেখি সারা দিন আমার অন্তরের ভেতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আব্বা আপনার সাহাবী হারেসাকে একটু বলবেন ওনার ঘরটা দেবে আর আমারটা নেবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা আমি এটা বলতে পারবো না,
আমি নবী, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে। তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল। কোথায় ছিল? দূরে দূরে ছিল। এক এক করে সবার ঘরগুলো কাছে করেছি, তুমি আবার চাইছো মা? এটা তুমি না, এটা বলো না, অন্য কিছু বলো, আমি বলবো এটা আমি তোমাকে দিতে পারবো না, বলতে পারবো না। এ কথা আমি হারেসাকে বলতে পারবো না। কি মুখ নিয়ে বলবো? আমি যখনই বলেছি তখনই দিয়েছে, আমি আর বলবো না। তোমার সমস্ত মায়েদের ঘরগুলো এক জায়গায় করেছি, আবার তুমি বলবে? আমি পারবো না, আমি বলতে পারবো না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরের পাশে আরো একটা হুজরা ছিল, যে হুজরায় আমার রাসূলের সাহাবিয়ারা মানে মহিলা মদিনার নারীরা ওই ঘরেতে বসে আমার নবীর জাবান শরীফের ওয়াজ শুনবে বলে বসে থাকতো। জোরে বলবেন না? এই মহিলারা শুনেছে আর হারেসার বিবিকে অভিযোগ করেছে, তোমার স্বামীর ঘরটা ফাতেমা চেয়েছে, নবী না বলে দিয়েছে। হযরতে হারেসা বিন নুমান কাজকর্ম করে বাড়িতে আসলেন আর নিজের বিবি তাকে শোনালেন। মহাব্বত ভালোবাসা দেখেন, আর দাঁড়ালেন না, খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে নবীর মহাব্বতে নবীর দরবারে যেতে লাগলেন। জোরে বলবেন না? এর নাম নবীর মহাব্বত, এর নাম নবীর ভালোবাসা। হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে টুকটুক করে বেরিয়ে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপজানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন, আল্লাহ নবী নিকটে চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালাতু